নকল স্বর্ণ দিয়ে আসল স্বর্ণ হাতিয়ে নেয়ার প্রতারক চক্রটা হাতে নাতে ধরা পড়েছে। এই যে দেখেন প্রিয় দর্শক, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঠিক হাটহাজারী পার্বত্য উচ্চ বিদ্যালয়ের সামনে রয়েছে এই দেখেন প্রতারক চক্রের সদস্য। এরাই মূলত কি করে জানেন, মহিলাদেরকে প্রলোভনে ফেলে তাদেরকে নকল স্বর্ণ বা নকল ডলার বা ওমানি রিয়াল দিয়ে তাদের কাছ থেকে স্বর্ণ হাতিয়ে নেয়। এই যে আমার পাশে থাকা মা বয়সী এই মহিলা থেকে রমাদানেও স্বর্ণ কিন্তু কি করেছে, হাতিয়ে দিয়েছে। এবার আসেন দেখেন, প্রথমে তাদের গাড়িটা দেখা, একটু দেখেন। এই যে দেখেন, গাড়িটা এমন ভাবে রেখেছে যেন সিসি ক্যামেরায় কোনো জিনিসে যেন বোঝা না যায়। এই দেখেন, এই যে দেখেন নাম্বারটা কি করেছে দেখেন, এইভাবে রেখেছে এবং হাতে নাতে কিভাবে ধরা পড়েছে আমরা একটু দেখতে চাই। তোমাদের থানা পুলিশও চলে এসছে, আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই। ভাই ওই তোমার এখানে ব্যাগটা কই যেটা দিয়ে কাজ করা ব্যাগ? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে ব্যাগ, একটু নাও, এটা হাতে নাও বাবা, একটু হাতে নাও, তুমি খুলো, এখানে কি কি আছে এই দেখেন, এই যে দেখেন, একটা দেখা, এগুলো একটা দেখাও। প্রথমত দেখেন ওমানি রিয়াল, এই দেখেন ওমানি রিয়াল দেখিয়ে যে টাকাগুলো হাতিয়ে নেয় একটা, এরপরে দেখেন রিয়াল, এরপরে এখানে আসছে সেই চিঠি, সেই বিখ্যাত চিঠি, যে চিঠিতে এই যে দেখেন শ্রী নিউ রানী জুয়েলার্স, এরপরে কি লিখেছে বক্ক চক্কর, অনেক কিছু লিখেছে পত্র আমার, কি লিখবেন বংশ, অনেক কিছু লিখেছে আমার বিদেশে যে আসতে না পারায় কি আমার বন্ধুকে দিয়ে কি বক্ক চক্কর, অর্থাৎ এখানে 4 ভরি স্বর্ণের কথা লিখেছে, একটা স্ক্রিনশট করে ফেলেন। এই জিনিসটা দিয়ে তারা চক্রের সদস্যরা হাতিয়ে নেয়। আজকে কিভাবে ধরা পড়েছে আমরা একটু দেখাতে চাই। মহিলাকে একটু এদিকে আসতে বলবেন, ভদ্র মহিলাকে আসতে বলবেন। এই যে দেখেন, একে ভালো করে ছিঁড়ে রাখেন, অনেক মা বোনকে নিঃস্ব করে দিয়েছে। কখনো নকল ওই যে ওমানি রিয়াল, কুয়েতি রিয়াল, কাতারের রিয়াল, দেড়হাম দেখিয়ে এখানে, এই যে আমার মা বয়সী এখানে। আচ্ছা আপনার সাথে কি হয়েছে একটু বলেন তো, আগে কি হয়েছে? একবার গাড়ি তুটি সবাই বুঝতে পারে মতো বলেন, আমি যেভাবে বলছি বলে। হ্যাঁ, ওটা পরে গাড়ি তুটি মানে মহিলা প্যাসেঞ্জার আছে আর 2-3 জন এক সমান এক বয়সী মাইনি ফুয়া আছে। তারপরে বরবান জন ফুলুরু তুটি গাড়িরে আটটা ফুসল লাগি তুমি হরে যাবে হয়তো কলেজ গাড়ি যাই দে হয়তো তুই অন্য ইকে যায় কেন হয়তো কিল্লে হয়তো লাগুন দেয়। আচ্ছা আমি শর্ট করে বলি, মানুষ এতক্ষণ দেখবে না। অর্থাৎ ওই আগে কি নিয়ে গেছে, কিছু আগে কি নিয়ে গেছে? স্বর্ণ টাকা কতটুকু নিয়ে গেছে? স্বর্ণ গলার খানোর কয়বরি কবরে আর ফুয়া বিদেশত তুমি দিকে এগুলা নিয়ে ফেলছে। আজকে কি একই স্টাইলে করতে চাইছে? আগে একই স্টাইল। আচ্ছা এবার আসেন, আমরা কথা বাড়াবো না। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ টিপু। টিপু, বাড়ি কোথায়? বাড়ি বলহালি। বোয়ালখালী থাকো, বোয়ালখালী হাটহাজারীতে কেন আসছো? বলহালি না থাকে, এটা কি শরৎ তাই। আচ্ছা ঠিক আছে, আজকে তোমার সাথে কে ছিল এখানে? মোহাম্মদ আবু সালেহ। আবু সালেহ, আর কে? বাদশা। আজকে কি করতে চেয়েছে আবু সালেহ বাদশা? মানে ওরা কিছু করে না, মানে আমাকে বলছে যাত্রী লো, হ্যাঁ মানে বারা মারতে চল, গাড়ি গ্যারেজে প্রথমে ঠিক করছি, ঠিক করার পরে মানে চা নাস্তা খাইছি। হ্যাঁ আচ্ছা ওই কাহিনী বাদ দাও, আজকে কি হয়েছে সেটা বলো। পরে বলতেছে গাড়ি স্টার্ট দে। হ্যাঁ তারপরে স্টার্ট দিয়ে বারা মারতে চল বলছে। হ্যাঁ মানে কি তো বারা মারতে আসতেছে, হালাই সিঙ্গেল দিছে, হালার মানে কি আমি দাঁড়ায় বলতেছে আমরা হটে যাবে। হ্যাঁ তো হতে কলেজ গেট তা হতে উড়ো। হ্যাঁ এরপর উড়ো হয়ে মানে তুলির যাত্রী আরো আছে, ইয়ার আগে আরেকজন উঠি, মানে আরো আগে তুমি চলিত ভাষায় বলো যেন সবাই বুঝে। হ্যাঁ তারপর কি হয়েছে? ইয়ার আগে আরেকজন উঠি, একবারে ফার্স্ট মানে ওর কাহিনী ওগুলা না করে ক্লিয়ার কাট বলো, তোমাকে কিভাবে ধরছে, কেন ধরছে সেটা বলো। মানে কি প্রথম না যে মাহন ইয়া ব্যাগ নেওয়া বেলাই, হ্যাঁ ওই মানে মোবাইলের কভার আসলে মানে জিএম প্রকৃত বাস্তবে মনে করছে মোবাইল বলে টানে ফার্মাইছি তো। হ্যাঁ লইরা মানে ব্যাগ ফাটা আছে তো মোবাইলের হালা কভার। আচ্ছা এই যে এখন যে ব্যাগটা তুমি আমাকে বের করে দিলা, এটা কার ব্যাগ? আবু সালেকের ব্যাগ। আবু সালেকের ব্যাগ তোমার ট্যাক্সির এখানে কেন? না এটা গাড়ি কিন্তু প্রকৃত মানে উনি চালায় ফার্মেট। আচ্ছা আমি বদলে চালাই। তুমি তো আজকে জন্মগ্রহণ করেছো, এত কিছু জানো না না? আচ্ছা এই চিঠিটা কে লিখেছে? এই চিঠিটা এ পর্যন্ত মামলা টামলা খাইছো? জেলে গেছো? জেলে যাও নাই। প্রিয় দর্শক একটু ভালো করে দেখেন, এই সেই বিখ্যাত চিঠি। আমি যদি একটু আপনাদেরকে একটু বোঝাতে চাই, ওখানে বলছে যে মেয়ের বিয়ের জন্য একটি চন্দনহার, 2টি বালা, 2টি কানের পাশা, 2টি আংটি, হ্যাঁ তারপরে কি লিখেছেন একটি চেন বানানো দিবেন, মূল্য কত 80,000 টাকা এরকম কিছু লিখেছে, এবং 5 ভরি ওজনের একটি স্বর্ণ, ওটা নিয়ে ওরা পালিয়েছে। এখন আবু সালেহ ওর কোথায়? আবু সালেহ আর বাকি নাম কি, ও কোথায়? ওরা কোথায় এখন? ওরা কোথায় তো আমি জানি। পালাইছে না? আমি তো আপনাদের সাথে আছি।
ওরা কোথায় সেটা বলো না। ওরা তো আমি কোথায় জানি না, আমি ওই মানে ওরা সামনে। তোমার মায়ের হাজবেন্ড দুজন কোথায়? আবু সালেহ আর ওরা কোথায় চলে গেছে, এই তো না? এখন তো এখানে নাই। আচ্ছা, আমি কোথায় যাই আমি তো জানতেছি না। ওদের বাড়ি কোথায়? রাঙ্গুনিয়ে। রাঙ্গুনিয়া। তোমার বাড়ি বোয়ালখালী হাটাজারি থেকে মধু পাইছো এখানে তোমরা? না না মধু পাই না, হালে খোঁজ কলা মানে কি ফোকরে তো বুঝলো দিয়ে। প্রিয় দর্শক, অনেকে হাটাজারি বদনাম করেন, অধিকাংশ সবগুলো বাইরের, বাইরে থেকে সেখান থেকে চুরি করে, এখান থেকে ডাকাতি করে, সব আকাম কুকাম সব করে। রুকন যিনি যার থেকে ওইবার স্বর্ণ নিয়ে গেছে, আজকে যার থেকে হাতিয়ে নিচ্ছে, উনি কি হন বা কি আমাকে বলেন? মহিলাটা আমার মার্কেটের সদাগর ওয়াইফ হয়, ওনাকে যখন উনি করছে উনি চিল্লাপ দিছিল নাইটের কাটায়, উনি ফোন করছে ওর হাজবেন্ডকে, উনি বলছে এই মাত্র আমার সাথে একটু যাইতে হবে। আমি বাইক দিয়ে স্ট্যান্ডে 2 মিনিটের মধ্যে এখানে গেছি, যাওয়ার সাথে সাথে ওই এলাকার কয়েকজনকে সহ নিয়ে ওকে ধরছি। আচ্ছা, আমি এই ওই ওর মাঝে যেটা ছিল ওর স্বর্ণ নিয়ে গেছে, ওনাকে বাঞ্জনের এখানে নামাই দিছে। তোমার গাড়ি তো খারাপ হয়ে গেছে বলছিলে কেন? গ্যাসের মানে কেটে লাইন নাটক নাটক। হ্যাঁ, লাইন ডাইরেক্ট তো মানে আচ্ছা, গাড়ির পেছনের স্টিকার কে মেরে দিচ্ছে নাম্বারে? স্টিকার আঙ্কেল আনলাম। আচ্ছা, যা হোক, এগুলো রাখো, তুমি পুলিশকে দিও। তো যা হোক, এখন থানা পুলিশ এসেছে, থানা পুলিশের এখানে অফিসার এসেছেন, অফিসার এসে নিয়ে যাবেন। আমরা সবাইকে অনুরোধ জানাবো, দয়া করে এই চক্র থেকে সাবধান, সতর্ক থাকবেন। কেউ কোনোভাবে এই এরকম নাটক তারা করে কি, চলার পথে এরকম একটা মানি ব্যাগ ছুড়ে দেবে, সেই মানি ব্যাগে ওই যে রিয়াল থাকবে, তারপরে বলবে এগুলোর দাম অনেক, এত টাকা এত টাকা, অনেক সময় স্বর্ণ থাকে, এগুলা বলে অসহায় মা বোনদেরকে কি করে টার্গেট করে তাদের কাছ থেকে এই টাকাটা হাতিয়ে নেয়। এবং আজকে এই চক্রটা ধরা পড়েছে। এই যে দেখেন, সিএনজি ট্যাক্সি নাম্বারটা হচ্ছে এরকম, তারা এরকম একটা স্টিকার মেরে দিয়েছে আপনাদের সামনে, আমরা সেটা খুলি। এই যে দেখেন, দেখছেন 6069 এগুলা দিয়ে এ করে। আচ্ছা, এটা কি পাওয়া গেছে দেখি? আচ্ছা, এর গাড়িতে কি বক্ষ চক্কর কিছু পাওয়া গেছে, এগুলো পুলিশকে দিয়ে দেন। তো আমরা একটু আপনাদেরকে সতর্ক হতে বলবো, ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন। এগুলো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তারপরে আমাদের মা বোনরা সতর্ক হচ্ছে না। আর জন্য কুড়িয়ে পাওয়া জিনিস, এই প্রতারক চক্ররা যখন নাটক করে, সেই জিনিসের প্রতি আমার মা বোনেরা লোভ করে তাদের অরিজিনাল স্বর্ণগুলা দিয়ে দেয়, এবং পরে গিয়ে বলে যে আমাকে কি কি যেন গন্ধ নিতে দিয়েছে, আমি দিয়ে দিয়েছি। তো যাক, আজকে এরকম একটা চক্র ধরা গিয়েছে। আমরা প্রত্যাশা করবো এভাবে সবাই সতর্ক সাবধান থাকবেন। আর কিছু দুর্ব্যবহারের জন্য বা আবেগতাড়িত হয়ে বা ক্ষোভে যদি আমরা কোনো আজে বাজে ব্যবহার করে থাকি, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। অনেকে আমাদের কাছে জানতে আসছে হাটাজারিতে এত চুরি চামারি কেন। আমি আবারও বলি, দেখেন, বোয়ালখালীর বাঁশখালীর হোসেন হাটাজারি থেকে চুরি করে নিয়ে গেছে, এখানে হাটাজারি মানুষের অপরাধ কি? ও তো বাঁশখালী থেকে এখানে এসে চুরি করেছে। কালকে তেলের ড্রাম চুরি করে নিয়ে গেছে 3-4টা দোকান থেকে, ওরা একটাও হাটাজারি চোর না। এই আজকে দেখেন বোয়ালখালী থেকে আসছে, অর্থাৎ হাটাজারিকে এরা নিরাপদ একটা জোন হিসেবে নিয়েছে, এখান থেকে চুরি চামারি সবগুলো করে নিয়ে যাচ্ছে। হয়তো আমরা এগুলো তুলে ধরি বা ভিডিওগুলো হয়তো মানুষের কাছে পৌঁছে যায় বলে আপনারা হাটাজারি বদনাম করছেন। এটা হাটাজারি বদনাম না, বাইরে থেকে লোকজন এসে আকাম কুকামটা করছে। এরা আকাম কুকাম করতে গেছে করছে মুরব্বী, এরা বাইরে থেকে, ওনার বাড়ি নাকি বোয়ালখালী থেকে উনি এখানে কেন আসবেন? এই চুরি চামারির জন্য, এগুলো করার জন্য ও আসে। আমরা এগুলো প্রতিহত করা দরকার। ওকে, পুলিশ এগুলো নিয়ে যাচ্ছে। আমাদের আকাশ ভাই আসছেন। হ্যাঁ, এগুলো ছিল, ব্যাগটা ওদের কাছে ছিল। না, ও হচ্ছে যে যাত্রী, ও স্থানীয় যাত্রী। না, ওর সমর্থ নেই। তো যাক, সবাই সাবধান এবং সতর্ক থাকবেন, এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম।